নমস্কার দর্শক বন্ধুরা, আজকে তোমাদের আমার চ্যানেল উদ্রিত ক্রিয়েশন ডিজাইন বাই তানিয়াতে সবাইকে স্বাগত। আজকে তোমরা প্রথম যে ছবিটি দেখলে নেটের ব্লাউজ, তো ওই ব্লাউজটার কাটিং আমি তোমাদের আজকে দেখাচ্ছি। প্রথমে দেখো আমি লাইনিং পিসটা নিয়ে নিয়েছি। লাইনিং পিসটাকে আমি একটু সমান করে নিচ্ছি ভাঁজ এবং ভাঁজটা আমি ঠিকঠাক করে নিচ্ছি খুলে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, প্লিজ তোমরা পুরো ভিডিওটি দেখো। যদি ভালো লাগে লাইক করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং কমেন্টেও তোমরা আমাকে জানাতে পারো। তো দেখো প্রথমে আমার ঝুল আছে 14 ইঞ্চি, তো আমি এখানে 15 ইঞ্চি নিয়ে মার্ক করে নিয়েছি। এবং দেখো আমার শোল্ডার আছে 15, তো আমি এখানে 7.5 নিয়ে নিয়েছি। গলার চওড়া নিয়ে নিয়েছি আমি 4.5 ইঞ্চি। তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ দুটো ডট দিয়েছি আমি, অ্যাকচুয়ালি একটা ডট দিয়েছি 7.5 এবং একটা ডট দিয়েছি আমি 8, কারণ 15 আছে এবং আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। সরি, হ্যাঁ আমি 8 নিয়েছি। তো আমি এখানে হাফ ইঞ্চি আর্ম হোলের দিকটা থেকে আমি একটু সরিয়ে নিচ্ছি এবং আমি 7.5 ইঞ্চি আর্ম হোল নিয়েছি। আমার কাঁধের দিক থেকে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন হবে এবং আমি ভিতরের দিকে হাফ ইঞ্চি একটু রেখে দিয়ে নিয়েছি। তো এখানে আমার ছাতির মাপ আছে 33 এবং আমার এখানে ওয়েস্টের মাপ আছে 30। তো সেখানে দেখো আমি এখানে কোমরের যে মাপ আছে সেটা 4 ভাগ নিয়ে নিয়েছি এবং আমি 0.6 নিয়ে নিয়েছি টেকিনের জন্য, এবং আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি চেস্ট এবং ওয়েস্ট দুটো পার্টেই আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এখানে দেখো আমি একটি ফ্রেঞ্চ কাপ স্কেল নিয়ে নিয়েছি। ফ্রেঞ্চ কাপ স্কেলটা নিয়ে আমি এইভাবে এটাকে মাতিয়ে মার্ক করে নিচ্ছি। আমি এখানে শোল্ডারের মোহরার মাপটা আমি করে নিচ্ছি এবং শোল্ডার ডাউনের মাপটাও আমি করে নিচ্ছি। একটুখানি দেখো আমি বগলের দিকে নিচে নামিয়ে দিলাম, এরকম করে একটু নামিয়ে দেবো, এবং যদি প্রয়োজন হয় আরও একটু নামিয়ে দিলেও কোনো ক্ষতি নেই। তাহলে কিন্তু বেশি নয়, হাফ ইঞ্চি মতো, কারণ ওই জায়গায় যদি কাপড় এক্সট্রা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু রিঙ্কেলস বা কুচি আসার সম্ভাবনা থেকে যায়। তো দেখো টেকিন আমি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি চওড়াতে আমি টেকিন নিচ্ছি। তো টেকিন নিয়ে আমি ওপরে 5 ইঞ্চি লম্বা আমি টেকিনটা দেব এবং 0.6 আমি এক্সট্রা অলরেডি নিয়ে নিয়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এবার গলার লম্বা নিয়ে নিয়েছি। যেহেতু এটা আমার হবে হচ্ছে মেইন যে ফেব্রিকটা থাকবে সেটা নেট বোটনেক আসবে, এবং আমার এই যে লাইলিন পিসটা রয়েছে এটা আমার নর্মাল গলা আসবে। তো আমি প্রথমে এখানে 4 ইঞ্চি নিচ্ছি। 4 ইঞ্চি নিয়ে একদম 4.5 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চওড়া নিয়ে আমি একটা বক্স করে নিলাম, এবং বক্সটা করে নেওয়ার পরে আমি এখানে বোটনেক গলার শেপটা দিয়ে নেব। তো দেখো আমি এখানে বোটনেক গলার শেপ দিয়ে নিচ্ছি। বোটনেক গলার আমি এখানে শেপটা দিয়ে নিলাম। এবার আমার যে সামনের পোর্শনটা রয়েছে, সামনের পোর্শনটা কিন্তু আমার মন্দির গলার মতো যে চূড়ো মতো সেই রকম হবে। তো 6 ইঞ্চি লম্বা, সেক্ষেত্রে আমি আরেকবার ছাতিটা একবার মেপে নিলাম। এবার আমি এখানে একটুখানি পিন সেট করে নিচ্ছি। এখানে যেহেতু এটা আমার ব্যাক পার্ট আছে, তো ব্যাক পার্টে আমি এটা করে নিলাম। ফ্রন্ট পার্টে আমার মন্দির গলা হবে, মেইন ফেব্রিকের ওপর বোটনেক হবে। তো দেখো এবার আমি এখানে ব্যাক পার্ট যা রয়েছে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে আমি পুরো মার্কিংটা করে নেব। তোমরা দেখতে পাচ্ছ 7 ইঞ্চি এবং 7.5 ইঞ্চি আমি দুটোতেই দিয়েছি। 7 ইঞ্চি দিয়েছি নিচের কারণে, এবং 7.5 ইঞ্চি আমি শোল্ডার রেখেছি। তো দেখো 7 ইঞ্চিতে আমি এরকম নিয়ে নিয়েছি। হাফ ইঞ্চি আমি শোল্ডার ডাউন করে ঠিক ব্যাক পার্টে আমার যা যা আছে সবার আগে আমি সেই মার্কিংটা করে নিচ্ছি। তো দেখো ব্যাক পার্টে যে 1.5 ইঞ্চি এক্সট্রাটা আমি রেখেছি, তারপরে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং ভিতর দিকে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমি মোহরার যেটা সামনের দিকে তালপাট আছে সেইটা কাটিং করার জন্য। দেখো এখানেও কিন্তু আমি নিচে একটুখানি ডাউন করে দিলাম, প্রায় 3 সুত মতো আমি ডাউন করলাম এখানে। এবার দেখো আমার নিচের যেটা 0.6 মাপ আছে, কোমরের 4 ভাগ মাপ নিয়েছি, তারপরে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার এটা নিয়ে আমি এবার ঝুলের মাপটা নিচ্ছি।
তো গলার আমি প্রথমে এখানে 4 ইঞ্চি নিয়েছিলাম। তো এবার দেখো এখানে আমি বোটনেকের যে শেপটা রয়েছে সেই শেপটা আমি দেব করে আমি একটু কমিয়ে দিচ্ছি, 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি, কারণ এর নিচে আমার মন্দির গলা হবে। তো সেই কারণে ওপরের পার্টটাকে বেশি বড় রাখার আমার দরকার নেই, সে ছোটই চেয়েছে। তো এইভাবে আমি বোটনেক ডিজাইনটা করে শোল্ডার ডাউনের মার্কিং করে নিলাম এবং আমার মেইন গলাটা আসবে 6 ইঞ্চি। তো আমি এখানে 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং চওড়া রাখলাম আমি এখানে 3 ইঞ্চি আমি চওড়া রাখলাম। তো এইভাবে আমি মার্কটা আপাতত করে রেখে দিচ্ছি। এবার আমি টাক্স পয়েন্ট নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চিতে, 10.5 ইঞ্চিতে আমি টাক্স পয়েন্ট নিচ্ছি এবং চওড়া নিয়ে নিচ্ছি এখানে 3.5, 3.5-এর থেকে আমি 1 সুত কম নিয়েছি এবং আমি টাক্স পয়েন্টের ওখানে আমি নিয়ে নিয়েছি 4.25, 3.5-এর থেকে 2 সুত বেশি নিয়ে 1.5 ইঞ্চি লম্বাতে আমি এরকম করে একটা বক্স করে নিয়েছি এবং নিচের যে আমি গ্যাপটা রেখেছি ওটা আমি 2 ইঞ্চির গ্যাপ রেখেছি। রেখে এভাবে আমি আর্মহোলের দিক ছুঁড়ে একটা গোলায় মার্কিং করলাম। তো এবার দেখো মাঝখানের যে গ্যাপটা আমি নিয়েছি ওই গ্যাপটাই আমি এক্সট্রা নিয়েছি প্লাস 1 ইঞ্চি এক্সট্রা। তো 2 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিয়েছি এবং দুই পাশ থেকে একটুখানি ডাউন করে দিচ্ছি। তার কারণ হচ্ছে মাঝখানের যে ফাঁকাটা রয়েছে ওটা যখনই জুড়ে যাবে তো দুই সাইড থেকে ঝুলে পড়বে। তো এক্ষেত্রে আমি ঠিক একটু আর্মহোল বরাবরই দিলাম। অ্যাকচুয়ালি আমি এক এক ধরনের করে করে একটু দেখি। তো এই যে বগলের দিকের যে দাগটা ওটা মোটামুটি 1 ইঞ্চির মধ্যে আপ ডাউন ঘোরাফেরা করলেও কোনো সমস্যা নেই। এবার আমি পুরো পিসটা লাইলিন পিস যেটা রয়েছে এই পিসটাকে আমি পুরোটা কেটে নিলাম। এখানে আমি একটুখানি ছেটে দেব, পুরো পিসটা আমি কেটে নিলাম। এবার আমি এই পিসটাই মেইন ফেব্রিকের উপরও তোমাদের কাটিংটা দেখাবো। পুরো ভিডিওটা আগে দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো এবার দেখো আমার এখানে এই মন্দির গলার ডিজাইনটা আমি এখানে করে নিচ্ছি। তো দেখো এখানে আমি একটু মন্দির গলার শেপটা একটু টেনে করে নিচ্ছি এবং এটা কিন্তু আমি এখন কাটবো না। তো এবার আমি দেখো এখানে মেইন ফেব্রিক নিয়ে নিয়েছি পুরো নেটের একটি পিস এবং এতে অজস্র পুঁতি দেওয়া। তো এইভাবে আমি একবার দেখে নিচ্ছি যে কতটা পোর্শন মোটামুটি আসবে। ব্যাক পার্টটা আমি একটু সাইডে কাপড় রেখে এভাবে কেটে নিচ্ছি। এবার ফ্রন্ট পার্ট আমার কিন্তু এটা সামনেই ওপেন হবে, কিন্তু আমি আগে এই কাপড়টাকে কেটে নেব। আমার অলরেডি এক্সট্রা নেওয়া আছে, সেজন্য আমি এখানে সামনের দিকে আলাদা করে 1/2 ইঞ্চি এক্সট্রাটা আমি রাখিনি, যেহেতু এটা নেটের কাপড় আমি রাখিনি। তো দেখো এখানে আমি লাইলিন পিসটা, মেইন ফেব্রিকটা আমার বোটনেক হবে এবং লাইলিন পিসটাতে আমার ওই মন্দির গলা মতো হবে। তো আমি এখানে মেইন ফেব্রিকটা কেটে নিলাম। কাটিং ভিডিওটা খুব শিগগিরই